গলা কাটার পরেও 1.5 বছর কেউ বেঁচে থাকতে পারে? শুনলে হয়তো অবাক হবেন, উত্তরটা হচ্ছে হ্যাঁ, পারে। সাল 1945, সেপ্টেম্বর মাস। ইউএস এর কোলোরাডো প্রদেশের বাসিন্দা মিস্টার লয়েড অলজেন, যিনি পেশায় একজন কৃষক, একদিন সন্ধ্যাবেলা তিনি ঠিক করলেন সপরিবারে তিনি সন্ধ্যাবেলা চিকেন খাবেন। যেমন ভাবা তেমন কাজ। তিনি তার খামারে গেলেন এবং একটি 5.5 মাসের বয়সী চিকেনকে ধরে আনলেন, যার নাম ছিল মাইক। এবার তিনি তার অ্যাক্স বা কুঠার দিয়ে চিকেনটির গলা কাটলেন। কিন্তু রাখে হরি তো মারে কে। সৌভাগ্যবশত চিকেনটির গলা কাটার পরেও চিকেনটির জ্যাগুলার ভেন, একটা কার্ন এবং ম্যাক্সিমাম ব্রেন স্টেম অক্ষত থাকে এবং ব্লাড ক্লট হয়ে যাওয়ার দরুন চিকেনটি প্রাণে বেঁচে যায়। যেহেতু চিকেনের রিফ্লেক্স অ্যাকশনস, ব্রিদিং, হার্টবিট এগুলো ব্রেন স্টেমের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়, তাই ব্রেন স্টেমের অধিকাংশ অংশ অক্ষত থাকার দরুন চিকেনটি স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে জীবনযাপন করছিল। যেহেতু চিকেনটি বেঁচে যায়, তাই মিস্টার লয়েড অলজেন চিকেনটিকে আর মারেন না। তার বদলে তিনি তার সেবা শুশ্রূষা শুরু করেন। প্রত্যেকদিন সিরিঞ্জের মাধ্যমে তাকে খাওয়ানো এবং গলার কাছে যে রক্ত জমাট বাঁধা সেটিকে পরিষ্কার করার কাজ তিনি করছিলেন। মাইক নামক এই চিকেনটির খবর ছড়িয়ে পড়তেই মাইক পুরো পৃথিবীতে ফেমাস হয়ে যায়। বিভিন্ন জায়গায় এক্সিবিশনে মাইকের ডাক পড়ে। মাইক ফেমাস হয়ে যায় মাইক দ্য হেডলেস চিকেন নামে। ভাবতে পারছেন, সেই সময়ে মাইকের ভ্যালুয়েশন হয়ে দাঁড়ায় $10,000। এরকমই একটি শো থেকে ফেরার সময় অ্যারিজোনায় 1947 সালের মার্চ মাসে মাইক দ্য হেডলেস চিকেনের মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসাবে বলা হয় তার মালিক হয়তো এই শো চলাকালীন ব্যস্ততায় মাইকের যে গলার কাছের অংশটি যেটি পরিষ্কার করার সেটি হয়তো ঠিকমতো করতে পারেননি এবং তাকে খাওয়াতে পারেননি, তাই শ্বাসরোধ হয়ে অবশেষে মাইক দ্য হেডলেস চিকেনের মৃত্যু হয়। এরকম আরো অনেক ভালো ভালো টপিকের ইনফরমেশন পেতে দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ভালো কথা। সকলে ভালো থাকুন। নমস্কার।